আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওটা একদম ভিন্ন ধর্মী। আজকের ভিডিওটা মিউজিক লাভারদের জন্য, যারা অ্যাডভান্সড মিউজিক এক্সপিরিয়েন্স পেতে চান, প্রফেশনাল কোয়ালিটির সাউন্ড শুনতে চান এয়ারবাডের মাধ্যমে। আজকে আমরা কথা বলব আইইএম নিয়ে। নর্মাল টিডব্লিউএস বা সাধারণ ওয়্যার্ড হেডফোন থেকে যারা আরও সুন্দর, আরও নিখুঁত শব্দ চান, মিউজিক এনজয় করতে চান, তারাই মূলত আইইএম ব্যবহার করেন। আমাদের চ্যানেলে নর্মালি এই ধরনের প্রোডাক্ট নিয়ে খুব একটা কথাবার্তা বলা হয় না, বাট আমার কাছে মনে হয়েছে এই সম্পর্কে আপনাদের জানা উচিত। আজকে আমরা 3টা বাজেট ফ্রেন্ডলি আইইএম নিয়ে আলাপ করব আপনাদের সঙ্গে। বাট তার আগে একটু চলেন জেনে আসি যে এই আইইএম জিনিসটা কী, এবং এই আইইএম সাধারণ টিডব্লিউএস অথবা সাধারণ ওয়্যার্ড হেডফোনের সঙ্গে মূলত পার্থক্যটা কোথায়। আইইএম বা ইন ইয়ার মনিটর হচ্ছে হাই ফিডেলিটি এক ধরনের ইয়ারফোন, যেটা বেসিক্যালি মিউজিক লাভার, যারা ট্রু মিউজিক লাভার এবং যারা মিউজিশিয়ান, যারা মিউজিক কম্পোজ করেন এবং নিখুঁত শব্দ যাদের দরকার হয়, তাদেরকে টার্গেট করে ডিজাইন করা হয়। সাধারণত আইইএমগুলার নয়েজ আইসোলেশন কিন্তু বেটার হয় না সাধারণ টিডব্লিউএসের চাইতে। কারণ হচ্ছে এটার যে বার্ডগুলা আপনার এয়ার ক্যানালের মধ্যে প্রবেশ করে খুব শক্তভাবে সিলিং করে, এর ফলে বাইরের যে প্যাসিভ নয়েজটা সেটা কিন্তু খুব ভালোভাবে ব্লক করতে পারে আইইএমগুলা। সব কিছু ছাপিয়ে আইইএমগুলার মেইন বৈশিষ্ট্য কিন্তু সাউন্ড কোয়ালিটি। কারণ এগুলো তারাই ব্যবহার করেন যারা নিখুঁত সাউন্ড চান, বিশেষ করে যারা মিউজিক কম্পোজ করেন। চিন্তা করে দেখেন, তাদের তো একেবারে নিখুঁত সাউন্ড দরকার, কারণ সে যে মিউজিকটা তৈরি করতেছে সেটা যদি নিখুঁত সে শুনতে না পারে, মানুষ কি শুনবে? নর্মাল টিডব্লিউএসগুলোর চাইতে আইএমগুলোতে একদম নিখুঁত কোয়ালিটির সাউন্ড পাওয়া যায়। সাউন্ডের যে সেপারেশন, যে সাউন্ড স্টেজ, সেটা কিন্তু অনেক বেশি প্রশস্ত থাকে, এবং বেজ রেসপন্সটা কিন্তু একদম অ্যাকচুয়াল, কোনো ফিল্টার ছাড়া অ্যাকচুয়াল বেজ রেসপন্সটা পাওয়া যায়, এবং বেজের যে লেয়ারগুলা সেগুলা ফিল করা যায়। সব কথার শেষ কথা হচ্ছে, আইএম হচ্ছে একটা প্রফেশনাল অডিও টুল, যার মাধ্যমে একদম প্রিমিয়াম লিসেনিং এক্সপিরিয়েন্স এনজয় করা যায়। আমি আইএম নিয়ে গবেষণা করতে করতে ভাই মাথা চক্কর দিছে একটা সময়। মানে এত দামি দামি আইএম আছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এই মুহূর্তে স্ক্রিনে যে আইএমটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ও ব্রাভো ব্র্যান্ডের RA-CCU। এইটার দাম কিন্তু প্রায় $11,000, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা। আরও অনেক দামি দামি আইএম কিন্তু রয়েছে, মানে শেষ নাই। এটা আসলে সাউন্ড যে কত নিখুঁত হইতে পারে এইটা আনলিমিটেড। বাট আমাদের তো এত টাকা নাই, আমরা একটু বাজেট রেঞ্জের আইএম নিয়ে আলাপ করব, যাতে করে আপনারা অ্যাফোর্ড করতে পারেন, অন্তত দুধের স্বাদ ঘোলে হলেও মেটাতে পারেন। আজকের ভিডিওটা এন্ট্রি লেভেলের 3টা আইএম নিয়ে। প্রথমে আমরা CCA ব্র্যান্ডের এই আইএমটা নিয়ে আলাপ করতে চাই। এটা হচ্ছে 10 মিলিমিটার সাইজের একটা আইএম, এবং এটা টাইপ সি কর্ড সঙ্গে থাকে আর কি, যদিও আপনি চাইলে এই কর্ডগুলো চেঞ্জ করতে পারবেন। বিস্তারিত জানার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড মিউজিককে। নামের সঙ্গে বুঝতেই পারতেছেন, গ্যাজেটও আছে তাদের কাছে। মিউজিক লিসেনারদের জন্য একদম বলা যায় যে দারুণ একটা জায়গা গ্যাজেট অ্যান্ড মিউজিক। এই জিনিসটা তাদের কাছে পাওয়া যাচ্ছে। শুধু এইটা না, মোটামুটি তাদের কালেকশনে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট, অ্যাক্সেসরিজ, মিউজিক ইকুইপমেন্ট প্রচুর রয়েছে। আপনারা যারা এই ধরনের গ্যাজেট কিনতে চান, গ্যাজেট অ্যান্ড মিউজিকের সঙ্গে আলাপ করতে পারেন। CCA ব্র্যান্ডের এই আইএমটার বর্তমান দাম হচ্ছে 2790 টাকা। এটা ডুয়াল ম্যাগনেট ডাইনামিক মেকানিজমের ড্রাইভার। 108 ডিবি পর্যন্ত সেন্সিটিভিটি রয়েছে এই ড্রাইভারের, আর ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ থেকে শুরু করে 40 কিলো হার্টজ পর্যন্ত। সঙ্গে যে স্টক ক্যাবেলটা দেওয়া আছে, এইটা 125 মিলিমিটারের আশেপাশে, যেটা আমি বলবো যে যথেষ্ট বড়। আর এতে যে কানেক্টরটা ইউজ করেছে তারা, সেটা হলো 0.78 মিলিমিটারের 2-পিন কানেক্টর। জিনিসটা দেখতে খুবই প্রিমিয়াম, মেটাল একটা ভাইব দেবে আপনাকে, ফিউচারিস্টিক একটা ফিল পাবেন। আর তারা বলছে যে অ্যারোস্পেস গ্রেড মেটাল হাউজিং তারা এখানে ইউজ করে। টাইপ সি যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সিলভার প্লেটেড, আর ক্যাবেলটা ব্রেডেড। সো এইটা পেঁচিয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই। বাট যেহেতু এটা ওয়্যার্ড ইয়ারফোন, সো আপনাকে একটু যত্ন করে রাখতে হবে আর কি। পেঁচিয়ে যাওয়ার একটা প্রবণতা হতে পারে যদি লম্বা সময় আপনার পকেটে থাকে। টকিং অ্যাবাউট সাউন্ড কোয়ালিটি, ওইটাই তো আসল। এন্ট্রি লেভেলের আইএম হিসেবে এইটা আমার কাছে মনে হয়েছে ডিসেন্ট, মানে অনেক বেশি ভালো বলার স্কোপ কিন্তু এখানে নাই, বাট
খারাপও বলার সুযোগ নেই, কারণ দাম অনেকটাই কম। পার্সোনালি আমার কাছে এর সাউন্ড কোয়ালিটির সবচাইতে ভালো যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হলো ক্ল্যারিটি। আপনাকে অন্যরকম একটা অডিও লিসনিং এক্সপিরিয়েন্স দিবে এই আইএমটা। ক্ল্যারিটির পাশাপাশি এর যে সাউন্ড স্টেজ সেটা যথেষ্ট প্রশস্তই আমার কাছে মনে হলো। আইএমগুলোর আর একটা মজা হচ্ছে এর যে ট্রেবল, ভাই ট্রেবলগুলো এত সুন্দর, এত শ্রুতিমধুর লাগে। নর্মাল TWS গুলোর ট্রেবল সাধারণত একটু শার্প হয়, এত বেশি শার্প যেটা মাঝে মাঝে মানে অনেক সময় ধরে গান শুনলে একটু মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি। আইএমগুলোর আবার এই অসুবিধা নাই। এই পার্টিকুলার মডেলের ট্রেবল সেকশনটা আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যথেষ্ট শার্প, অ্যাট দ্য সেম টাইম এর যে স্পার্কেলগুলো সফট আবার বোল্ড। সো যারা ট্রেবল বা হাই ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি এনজয় করেন তাদের অনেক ভালো লাগবে। এটার মোট 2টা ভেরিয়েন্ট রয়েছে মার্কেটে এবং 2টাই গ্যাজেট অ্যান্ড মিউজিকে অ্যাভেলেবেল। আপনার যদি টাইপ সি দরকার হয় তাহলে আবার একটু বেশি টাকা খরচ করতে হবে, 3090 টাকা। টাংজু ওয়ানার SG2 রেড লায়ন বেস এডিশন, বিশাল লম্বা নাম এটার ভাই। মানে আমি একবার ডাক্তার দেখাতে গেছিলাম পিজি হসপিটালে, অনেক আগে, মনে নাই আর কি। তো একটা ডাক্তারের নাম লেখা ছিল ডাক্তার মোহাম্মদ চৌধুরী খালেদ সাইফুল্লাহ রহমান জয়। এখন 4-5 জন লোকের নাম আর কি একাই নিয়ে নিছে আর কি। এইটা আরও মাঝখানে কি জানি ছিল ভাই 2-3টা, আমি না ভুলে গেছি। হ্যাঁ, বিশাল লম্বা একটা নাম। সো এইটার নাম আমার ওরকম মনে হচ্ছে, বাট কামে কেমন সেটাই তো দেখার দরকার। আবার প্যাকেট খুললে আপনারা এরকম একটা রুমাল পেয়ে যাবেন আর কি। এটার কাজ কি ঠিক জানি না, মনে হয় মশার জন্য দিছে, তাই না? জি ভাই, মশার জন্য দিছে। যাই হোক, এই আইএমটার দাম এই মুহূর্তে গ্যাজেট অ্যান্ড মিউজিকে 2350 টাকা। এর মধ্যে সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার ইউজ করেছে টাংজু, আর ড্রাইভারের সাইজ হচ্ছে 10 মিলিমিটার। এটা PET ডায়াফ্রাম মেকানিজমে তৈরি। এটাতেও 0.78 মিলিমিটারের 2-পিন ডিটাচেবল ক্যাবেল মেকানিজম ইউজ করেছে। নর্মালি আইএমগুলা এরকমই হয়ে থাকে। আর যে ক্যাবেল টাইপ তারা ইউজ করেছে সেটা হচ্ছে সিলভার প্লেটেড অক্সিজেন ফ্রি কপার। 1.2 মিটার সাইজের ক্যাবেল পেয়ে যাবেন, যথেষ্ট লম্বা। ডিজাইনটা খুবই আর্গোনমিক এবং খুব ভালোভাবে কানের সঙ্গে ফিট হয়। এইটার সাউন্ড সিগনেচার আমার কাছে মনে হলো একটু বেজ হেভি, মানে এটা ব্যালেন্স না, মানে সাউন্ড সিগনেচারটা তাদের পছন্দ হবে যাদের বেজ অনেক ভালো লাগে। হ্যাঁ, বাট আইএম যেহেতু জিনিসটা, বেজগুলো কিন্তু ওই যে একেবারে কাপাকাপি টাইপের বেজ না, খুব পরিমিত বেজ। ক্লারিটিটা আমি একটু মিস করেছি। আমার কাছে মাঝে মাঝে কিছু কিছু গানে মনে হয়েছে যে ভোকালটা একটু মাডি হয়ে গিয়েছে এবং এইটার সাউন্ড স্টেজটা আবার অতটা ওয়াইড আমার কাছে মনে হয় না। সো এইটা বেজ লাভারদের অনেক বেশি ভালো লাগবে। বাট জিনিসটা খুবই আর্টিস্টিক, বাটগুলোতে একটা ট্রান্সপারেন্ট ভাইব আছে এবং কিছুটা ক্লাসিক ভাইব পাবেন আপনি। এই আইএমগুলো কিনে কিন্তু অনেকে আবার কাস্টম এয়ারবাড ইউজ করে, যেমন স্টক যে বাটগুলো থাকে এইগুলো কিন্তু অতটা ভালো হয় না। অনেকে আবার এইগুলোর পরিবর্তে মেমোরি ফোম ইউজ করে, সেটাতে আবার সাউন্ড কোয়ালিটি আরও ইমপ্রুভ হয়। কেজেডের ফ্যান আমি কিন্তু অনেক আগে থেকে, আমি 2016-17 সাল থেকে কেজেডের আইএমগুলো ইউজ করি। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন কেজেডের ভেডার প্রো। এইটা একটা এন্ট্রি লেভেলের আইএম। এই মুহূর্তে গ্যাজেট অ্যান্ড মিউজিকে এটা দাম হচ্ছে 2800 টাকা। ভাই এই ইয়ারবাডটা বেশ বাল্কি সাইজের, দেখতেই পাচ্ছেন, এবং এইটা কিন্তু খুবই স্পেশাল কেজেডের, মানে এন্ট্রি লেভেলের মধ্যে স্পেশাল। এটা টিউনার এডিশন, এটার আবার আরেকটা স্ট্যান্ডার্ড এডিশন আছে। সো টিউনার এডিশনের সুবিধাটা কি, এইখানে আপনি এই সাউন্ড সিগনেচারগুলো টিউন করতে পারবেন। বাট তার আগে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। এর মধ্যে মোট 6টা ড্রাইভার আছে, মানে এক একটা 3টা করে ড্রাইভার আছে। ড্রাইভার মানে কি তো জানেন, যে স্পিকারগুলো বললে অনেকে হয়তো বুঝবেন। এর মধ্যে ডেডিকেটেডলি 3টা ড্রাইভার আছে। একটা হচ্ছে বেইজের জন্য, একটা হচ্ছে মিডের জন্য, আবার আরেকটা ট্রেবলের জন্য। প্রত্যেকটা ড্রাইভারের ডেডিকেটেড কাজ হচ্ছে এই পার্টিকুলার সাউন্ড ফ্রিকোয়েন্সিগুলো পুশ করা, এবং এই প্রত্যেকটা ড্রাইভার আপনি টিউন করতে পারবেন। ভাই ম্যানুয়ালি টিউন করতে পারবেন। দেখেন অবস্থা, এই বাটগুলোর ওপরে কিন্তু টিউনিং মেকানিজমটা তারা ইমপ্লিমেন্ট করেছে। এটা যদিও খুবই সূক্ষ্ম কাজ, বাট যারা অডিও নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করেন তারা অনেক আনন্দ পাবে। এই আইইএম এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু অনেক ব্যাপক, 5 হার্জ থেকে শুরু করে 45,000 হার্জ পর্যন্ত, এবং এইটার সেন্সিটিভিটি 106 ডিবি। এটার পিন টাইপ হচ্ছে 0.75 মিলিমিটার, অন্যগুলো চাইতে সামান্য একটু এদিক সেদিক। আর এই যে ক্যাবেল টাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই পিউরিটি সিলভার প্লেটেড ক্যাবেল। এইটার সাউন্ড কোয়ালিটিটা খুবই ইন্টারেস্টিং, মানে আমি পার্সোনালি যেটা ফিল করলাম, ফিটিং ভালো। প্রথমে এটা বলে নিই, ফিটিংটা খুবই ভালো। প্যাসিভ নয়েজ ব্লক করতে পারবেন এই আইএম দিয়ে। বাট ইন্টারেস্টিং কেন, আপনি চাইলে একে টিউনিং করতে পারবেন নিজেই। মানে অন্যান্য ম্যানুফ্যাকচারাররা যেখানে একটা ডিফল্ট টিউনিংটা দিয়ে দেয়, এটা কিন্তু ডিফল্ট না, আপনি চাইলে আপনার মতো করে ডিফল্ট বানিয়ে নিতে পারবেন টিউনিং করে করে। সো ডেফিনেটলি এটা সামথিং ডিফারেন্ট। এবং এইটাকে ব্যালেন্সও বলা যাচ্ছে না, বেজ হেভিও বলা যাচ্ছে না, ট্রেবল হেভিও বলা যাচ্ছে না, ভি শেপও বলা যাচ্ছে না, কারণ যেহেতু আপনি ম্যানুয়ালি টিউন করতে পারতেছেন এবং ডেডিকেটেড 3টা ড্রাইভার আছে। সো
খুবই ভালো কোয়ালিটি সাউন্ড এর কাছ থেকে পাবেন। বাট আপনি আবার ভুলেও ওই যে $10-20,000 ওইগুলোর সাউন্ড কোয়ালিটির সঙ্গে মিলাইতে যায় না, ওইটা ভিন্ন জিনিস। এন্ট্রি লেভেলের আইএমগুলোর মধ্যে এই পার্টিকুলার মডেলটা কেজেডের আপনাকে ডিফারেন্ট টাইপের একটা ফিল দেবে। যারা অডিও নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেন তারা জানেন যে একদম পিওর অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয় ভাই। যেমন অনেকে ড্যাক ইউজ করে, পোর্টেবল ড্যাক, সেটা আবার অনেক বড় সড়ো, অনেক এক্সপেন্সিভ হয় সেগুলা। আবার অ্যাম্প ইউজ করে, ড্যাকের সঙ্গে অ্যাম্প কানেক্ট করে, বিশাল ব্যাপার স্যাপার ভাই। এবং আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে, তাদের নিজস্ব কালেকশনে যে সমস্ত অ্যাম্প আর ড্যাক আছে সেগুলো ভাই এতই দাম যে সব মিলায়া একটা ফ্ল্যাট কেনা যাবে। হ্যাঁ ভাই, এটা আমি বাড়াই বলতেছি না, আছে এরকম ধরনের কিছু পাগল আছে। যেমন আমার মনে করেন যে টেলিভিশনের শখ, আমার প্রচুর টিভি, অনেক বড় সড়ো টিভি, এরকম এক একজনের এক একটা শখ থাকে। কেউ কেউ আছেন এই অডিও কোয়ালিটিটা একদম গভীরভাবে ফিল করতে চান, টাকার অভাব নাই আর কি, তারা মূলত এইগুলো ইউজ করে আর কি। এরকম মানুষ আছে পৃথিবীতে। এখন যারা হলো এই জিনিসটার স্বাদ নিতে চান বাট অনেক বেশি খরচ করতে চান না, তারা এই পোর্টেবল মিনি ড্যাকগুলো ইউজ করতে পারেন। এটা আপনার অডিও লিসনিং এক্সপিরিয়েন্সকে আরও অনেক বাড়িয়ে দেবে। খেয়াল করে দেখবেন, ছোটোবেলায় আমরা যে সমস্ত হেডফোনে গান টান শুনতাম সেগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। ওয়াকম্যানে গান শুনেছেন কখনো? সেইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু মানে এতই ভালো ছিল, আজকালকার ডিজিটাল প্লেয়ারের সাউন্ড কোয়ালিটি আসলে সেটার ক্রস করতে পারে না। এর কারণ হচ্ছে সেগুলো অ্যানালগ ছিল। এখন এই ড্যাকগুলোর কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করা, এরপরে হেডফোনে পুশ করা, হেডফোন আপনার কানে পুশ করবে আর কি। সব মিলা ড্যাক ইউজ করলে ডেফিনেটলি আপনার অডিও এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেটার হবে। আমাদের কাছে এন্ট্রি লেভেলের একটা ড্যাক আছে, এটা হচ্ছে ইপিজেড ব্র্যান্ডের TV35 Pro মডেলের এই ড্যাকটার দাম হচ্ছে এই মুহূর্তে গ্যাজেট অ্যান্ড মিউজিকে 5,100 টাকা। এর মধ্যে CS43198 এর দুইটা ড্যাক চিপসেট ইউজ করেছে তারা, আর দুই ধরনের আউটপুট পাবেন এতে, 3.5 মিলিমিটার আর হচ্ছে 4.4 মিলিমিটার। আজকের ভিডিওতে আমরা খুব বেশি ড্যাকের ডিটেলে যাব না। আজকের ভিডিওটা বেসিক্যালি যারা আইএম সম্পর্কে জানতে চান, জিনিসটা কি, নর্মাল TWS বা ওয়ার্ড হেডফোনের সঙ্গে ওর পার্থক্য কি, এটা নিয়ে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আরও অ্যাডভান্স এক্সপিরিয়েন্স পেতে গেলে আপনাকে অবশ্যই একটা ড্যাক ইউজ করতে হবে। সো এই যে আইএমগুলা, ড্যাক, এগুলো মূলত কারা ইউজ করে? নর্মালি যারা অডিও ফাইল বলি আমরা এটাকে, মানে এক্সট্রিম লেভেলের অডিও এনথুসিয়াস্ট, তারাই মূলত এগুলো ব্যবহার করে। বাট আজকাল অনেক গেমারকেও দেখতে পাচ্ছি আইএম ইউজ করতেছে নিখুঁত সাউন্ডের জন্য। কারণ গেমিংয়ের সময় যদি আপনি এনিমির ফুট স্টেপগুলা ফিল করতে না পারেন তাহলে তো একটা বিপদ। সো তারা ইউজ করতেছে, স্ট্রিমার যারা আছে তারা ইউজ করে আজকাল, আর যারা মিউজিক কম্পোজার তারা ইউজ করে। আলটিমেটলি আপনি মিউজিক লিসেনার হন অথবা মিউজিক প্রডিউসার হন, যাই হন না কেন, নিখুঁত সাউন্ডের জন্য আইইএম এর কোনো বিকল্প আপাতত নাই। একটা জিনিস মনে রাখবেন, ব্লুটুথ বলেন আর যে ওয়্যারলেস টেকনোলজি বলেন, ওইগুলাতে কিন্তু এই লেভেলের সাউন্ড কোনোদিনও দিতে পারবে না। মানে এটা প্র্যাকটিক্যালি না, ফিজিক্সেই নাই ভাই। কারণ তারের মধ্যে দিয়ে যে ডেটাটা ট্রান্সফার হয় আর কি, ওইটা ওয়্যারলেসলি সম্ভব না এখনো পর্যন্ত। এলড্যাকেও পারে না। আরও যে সমস্ত অডিও ফ্রিকোয়েন্সির জন্য ব্লুটুথ প্রোফাইল আছে সেগুলোর কোনোটাতেই কিন্তু এত ডেটা ট্রান্সফার করার ক্ষমতা নাই। সো আপনাকে নিখুঁত অডিওর জন্য ফিরে আসতে হবে আইএম এবং ওয়ার্ড কানেকশন। আপাতত এই পর্যন্তই। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। এই ধরনের আইএম যারা কিনতে চান তারা গ্যাজেট অ্যান্ড মিউজিকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।